আজকের ভিডিওটা দেখার আগে ভলিউম কম করে নাও বা হেডফোন ইউজ করো। আসলে ব্যাপারটা হলো শীত পড়তে এরকম অনেক পোস্ট ভেসে আসে যেখানে বলা হয় ডেইলি স্নান করা উচিত না, স্নান করলে নাকি স্কিন ড্রাই হয়ে যায়, ইরিটেশন হয়, ইভেন রোগ বালাই বাড়ে। পোস্টগুলো দেখে মনে হয় যাক ভাই, এবার স্নান থেকে বাঁচার একটা তো কারণ পেলাম। কিন্তু আমি এসব ভয় দেখানো গল্প বলবো না, বরং এর আসল ব্যাখ্যাটা বলবো, কারণ তুমি দ্য বং ডেটাকে ফলো করেছো। শীতকালে যখন তুমি ঠান্ডা জলে স্নান করো তখন তোমার শরীর একটা সেফ মোডে ঢুকে পড়ে। প্রথমেই ব্লাড ভেসেলসগুলো দ্রুত সংকুচিত হয়, যাতে স্কিনের দিকটা ঠান্ডা হলেও তোমার হার্ট, ব্রেন, লিভার, এই ভাইটাল অর্গানসগুলো পুরোপুরি গরম আর সুরক্ষিত থাকে। এরপর হার্টবিট একটু বেড়ে যায়, এটাকে বলে কোল্ড শক রেসপন্স। এই সময় শরীর হঠাৎ ঠান্ডার ধাক্কা সামলাতে অ্যাড্রিনালিন আর কর্টিসল, এই স্ট্রেস হরমোনগুলো ছাড়ে, যেন শরীর ফ্রিজ না হয়ে যায় আর শরীরের কার্যক্ষমতা বজায় থাকে। অনেকেই ভাবে এই স্ট্রেস নাকি লাইফ স্প্যাম কমিয়ে দেয়, কিন্তু সায়েন্স বলে নিয়মিত ঠান্ডা জলে স্নান করলে এই স্ট্রেস রেসপন্সই ধীরে ধীরে কমে যেতে থাকে, শরীর এটাকে অভ্যাস বানিয়ে ফেলে। এই প্রক্রিয়াকে বলে স্ট্রেস অ্যাডাপ্টেশন। এমনকি কিছু কোল্ড থেরাপি গবেষণায় দেখা গেছে নিয়মিত কোল্ড এক্সপোজার করলে মেটাবলিজম বাড়ে, ডোপামাইন রিলিজ হয় আর ইমিউন সিস্টেম অনেকটাই অ্যালার্ট হয়ে যায়। এছাড়াও শীতে কোল্ড শাওয়ার নিলে আমাদের শরীর নিজেকে গরম রাখতে ব্রাউন ফ্যাট বার্ন করতে শুরু করে। তবে স্নান করলে স্কিন প্রবলেমও হতে পারে, কিন্তু সেটা গরম জলে স্নান করার জন্য। গরম জল স্কিনের ন্যাচারাল অয়েল বা সিবাম সরিয়ে ইয়ান স্ট্রেচিং ড্রাই করে দেয়, ফলে ইচিং, রেডনেস এগুলো বাড়তে শুরু করে। ঠান্ডা জল স্কিনের অয়েল ব্যারিয়ার কম নষ্ট করে, মানে ড্রাই হওয়ার সম্ভাবনা কম থাকে। সুতরাং শীতে স্নান করার সমস্যা নয়, গরম জলে স্নান করাই আসল সমস্যা। আগেই বলেছিলাম হেডফোন ইউজ করো, কারণ এগুলো তোমার মা শুনতে পেলে কিন্তু আর পালাতে পারবে না। শীতের বিজ্ঞান বোঝা সহজ, কিন্তু মায়ের থার্মাল ম্যাগনেট সিস্টেমের হাত থেকে বাঁচা কঠিন।